শুকিয়ে নিব। শুকানো হয়ে গেলে আমার রান্না তো এই তো ফাইনাল লুক। আজকে রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর পুরো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নিউ একটা ব্লগ। আজকে দুপুরে কী কী রান্না করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। আজকে কচুর গাঁঠি দিয়ে ইলিশ মাছ রান্না করব। কোথায় আমাদের এখানে গাঁঠি বলে, কাদের ওখানে কি বলে, কিছু কিছু জায়গায় দেখি কচুর মথিও বলে। তো কে কোনটা বলে প্লিজ জানাবেন। এই তো কড়াই বসা দিলাম, কড়াই বসানোর পরে তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম, লবণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিছুক্ষণ কষানোর পরে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে হলুদের গুঁড়োগুলি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম মশলাটা। তেল ছাড়াও পন্তরি কষানোর পরে ধুয়ে কেটে রাখা কাঠিগুলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার ঢাকনা খুলে একটু মিশিয়ে নিব, নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে মিশিয়ে নেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে একটু মিশিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলের জন্য পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে একটু মিলে জিলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক ওঠা পন্তরি তো বসিয়ে দিলাম। বলক ওঠা পন্তরি আবার ঢাকনা খুলিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখবো কচুটা মথিগুলি সিদ্ধ হয়ে গেছে কিনা। তারপরে ভালো করে মিশিয়ে তো কেটে ধুয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে দিলাম। ইলিশ মাছটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার পন্তরি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আবার খুলবো। আর আমার ভিডিওগুলি কার কার কাছে দেখতে কেমন লাগে সবাই প্লিজ জানাবেন। তো আর আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানাবেন। এই তো রান্না হয়েছে, আর বেশ কিছুক্ষণ তো একটু রান্না করে নিব, ঝোলটা একটু শুকিয়ে নিব। শুকানো হয়ে গেলে আমার রান্না তো এই তো ফাইনাল লুক। আজকে রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।